সুপ্রিয় শিক্ষার্থী, শারদাল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শক্তির ব্যবহার। আমরা জানি শক্তি কি, অর্থাৎ কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আজকে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতিটা ব্যাখ্যা করব। শক্তির সংরক্ষণশীলতার নীতি কি? আমরা বিজ্ঞানীরা এটা প্রুভ করেছে যে এই মহাবিশ্বে যে পরিমাণ শক্তি আগে ছিল, এখনো সেই পরিমাণ শক্তি কি হচ্ছে, বিদ্যমান রয়েছে। অর্থাৎ এই পৃথিবী মহাবিশ্ব সৃষ্টির সময় শক্তির পরিমাণ, বর্তমানে শক্তির পরিমাণ একই অবস্থা, অর্থাৎ শক্তির কোনো রূপ পরিবর্তন সাধিত হয়নি। তাইলে এই শক্তি আমরা যে এত শক্তির রূপান্তর দেখতেছি, যেমন রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে, বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে পরিণত হচ্ছে, আলোক শক্তি পূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে, এই এততে কনভার্সন, অর্থাৎ শক্তির এত যে রূপান্তর, এগুলো আসলে কিভাবে হচ্ছে? অর্থাৎ এই এত রূপান্তর বলে শক্তি কি বিনষ্ট হচ্ছে না, শক্তি কি ধ্বংস হচ্ছে না, অথবা নতুন কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না? আসলে যদি আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি যদি আমরা মেনে চলি, অর্থাৎ যদি আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে আমরা জানি মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট অপরিবর্তনীয়। অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতার নীতি হচ্ছে কি, অর্থাৎ শক্তির কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তি কেবলমাত্র রূপ পরিবর্তন ঘটে। অর্থাৎ শক্তির এই রূপান্তরের সময় কোনো শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। অর্থাৎ শক্তি, এই মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট অপরিবর্তনীয়। আজকে আমরা শক্তির যে রূপান্তর ঘটে কিন্তু শক্তির যে মানের কোনো পরিবর্তন হয় না, সেরকম একটা ব্যাখ্যা করব। সেই শক্তির সংরক্ষণশীলতার নীতি ব্যাখ্যা করব। তোমরা অবশ্যই দেখেছো, তোমরা যদি হঠাৎ করে যদি কোনো একটা বল উপরের দিকে ছুঁড়ে মারো, দেখবে যে বলটা আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। ধরা যাক আমরা একটা বল নিক্ষেপ করলাম, এই বল, এটা একটা ধরো ক্রিকেট বল, এটাকে একজন লোক, ধরা যাক এটা একটা লোক, এ কি করলো, বলটাকে নিক্ষেপ করলো। এই বলটাকে যখন সে নিক্ষেপ করলো, এটা ধরো উপরের দিকে এইখানে এসে, মানে এইটা উঠতে উঠতে এমন একটা হাইট, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছবে, যেখান থেকে গেলে সে আর নিচে, মানে আর উপরে উঠতে পারবে না। এটা হচ্ছে এই উচ্চতায়, এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা কি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে। অর্থাৎ বলটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে। অর্থাৎ বলটা যদি উচ্চতায় পৌঁছে যায়, সেটা আর যাবে না। অর্থাৎ ম্যাক্সিমাম হাইট, তোমরা যখন ফিজিক্স পড়বা 9-এ নিলে তখন এটা বুঝতে পারবা। এটা হাইটের ম্যাক্সিমাম, বলটা যখন আমরা এই লোকটা যখন বলটা এখান থেকে নিক্ষেপ করলো, এটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছলো। তাহলে বলটা যখন স্থির ছিল, আসলে যখন কোনো একটা কলম মতো বল যদি এখানে স্থির থাকে, তাহলে তখন তার মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে। যেমন যদি এর মধ্যে শক্তি সঞ্চিত না থাকতো, তাহলে যেমন এক এক বস্তুর শক্তি হচ্ছে এক এক রকম। যেমন ধরো এইটা একটা হালকা বস্তু, যদি আমরা ইটকে উপরের দিকে নিক্ষেপ করি, আমাদের প্রচুর শক্তির প্রয়োজন। কারণ হচ্ছে কি, ইট স্থিতিশীল অবস্থায় এর ভর বেশি, তাহলে এর শক্তিও বেশি, যার ভর কম তার শক্তিও কম। এগুলো আমরা ব্যাখ্যা করব, গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়। তাহলে এটাকে যদি আমরা স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল প্রাপ্ত করি, তো আমাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়। যেমন তোমরা একটা যদি ট্রাককে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাও, তোমার যে কোনো মানে একটা রিক্সাকে যদি একই দূরত্বে যদি নিয়ে যেতে চাও, তাহলে ট্রাকের ক্ষেত্রে তোমাকে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, রিক্সার ক্ষেত্রে কম পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে গতিশীল করতে চাইলে। এখানেও একটা শক্তির সাথে একটা কি রয়েছে, ভরের একটা কি কানেকশন রয়েছে। এটা আমরা বিস্তারিত পরে ব্যাখ্যা করব। যেমন আমরা উচ্চতর ক্লাসে তোমাদের প্যাট সাবজেক্ট অনুসারে যখন এই একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করব, তখন বস্তুটার মধ্যে এখানে কি থাকবে, স্থিতি শক্তি থাকবে, বস্তুর মধ্যে একটা সঞ্চিত শক্তি থাকবে। এটা হচ্ছে কি স্থিতি শক্তি। এই স্থিতি শক্তি আস্তে আস্তে ক্রমান্বয়ে এই ট্রান্সফরমেশন হয়ে স্থিতি শক্তিটা আস্তে আস্তে কি শক্তিতে পরিণত হবে, গতিশক্তিতে পরিণত হবে। স্থিতিশক্তি চেঞ্জ হয়ে এটা কিসে পরিণত হবে, আস্তে আস্তে গতিশক্তি, অর্থাৎ গতিশক্তিতে পরিণত হবে। অর্থাৎ বস্তুটা যখন স্থিতি থেকে গতি অবস্থা প্রাপ্ত হবে,
তখন গতির জন্য একটা বস্তুটা শক্তি প্রাপ্ত হবে। অর্থাৎ গতির জন্য যে শক্তি সেটা হচ্ছে গতিশক্তি। আর কোনো বস্তু স্থির থাকলে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে স্থিতিশক্তি, যেটাকে আমরা বিভব শক্তি বলে থাকি। এখন যখন এই বলটাকে যদি উপরের দিকে নিক্ষেপ করে, এই বলটা গতির কারণে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি পায়, গতিশক্তি প্রাপ্ত হয়ে আস্তে 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 গতিশক্তি কি হবে, ক্রমান্বয়ে বাড়তে থাকবে। উপরের দিকে নিক্ষেপ করলে গতিশক্তি আস্তে আস্তে কি ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং সর্বোচ্চ পর্যায়ে গতিশক্তি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই পর্যায়ে গিয়ে এই আর উঠবে না, অর্থাৎ তার গতিশক্তি থাকবে না, অর্থাৎ তখন সেই স্থিতিশীল হয়ে যাবে। তখন স্থিতিশীল হয়ে যাওয়া মানে হচ্ছে কি, এই অর্থ হচ্ছে যে তার আর গতিশক্তি কি হয়ে গেছে, তখন জিরো হয়ে গেছে। অর্থাৎ তার তখন যে শক্তিগুলো থাকবে তখন সেই সবগুলো শক্তি হচ্ছে স্থিতিশক্তি। তখন বস্তুটা কি করবে, আবার নিচের দিকে নামতে থাকবে। তখন তার যে শক্তির কারণে সে কি করতেছে, মহাকর্ষ বলের কারণে নিচের দিকে আবার নামতে থাকবে। তখন তার মধ্যে যে স্থিতি সর্বোচ্চ অবস্থায় একটা কি শক্তি ছিল, স্থিতিশক্তি, এই স্থিতিশক্তিগুলো আবার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, গতিশক্তিতে ক্রমান্বয়ে স্থিতিশক্তি আস্তে আস্তে কমতে কমতে কি হয়ে যাচ্ছে, গতিশক্তিতে পরিণত হবে। এখন এটা যখন এটা নামতে নামতে যখন একদম এইখানে চলে আসবে, ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসবে, এটা সর্বোচ্চ বেগে ভূপৃষ্ঠকে কি করবে, আঘাত করবে। যেমন তোমরা যখন কোনো একটা বস্তু উপর দিকে দেখবে যে এটা আবার নিচে মাটিতে কি করে স্পর্শ করে, তখন এই স্থিতিশক্তি গতিশক্তি বা গতি সর্বোচ্চ ম্যাক্সিমাম একটা বেগে পৃথিবীকে কি করবে, ভূপৃষ্ঠকে আঘাত করবে। তখন শক্তিগুলো কি হচ্ছে, শব্দ শক্তিতে পরিণত হবে, তাপ শক্তিতে পরিণত হবে। যেমন কোনো একটা বস্তু উপরের দিকে আঘাত করলে যখন মাটিতে স্পর্শ করে, মাটির সাথে স্পর্শ হয়ে তখন একটা তাপ শক্তি উৎপন্ন করে। একটা তোমরা যখন বিকট একটা শব্দ উচ্চারণ মানে উৎপন্ন হবে, যেমন কোনো একটা এরোপ্লেন অথবা কোনো একটা বস্তু উপর থেকে যদি পরে দেখবে যে আঘাত করে মাটিতে পড়ে, তখন একটা প্রচণ্ড বিকট একটা শব্দ সৃষ্টি হয়। এই শব্দ সৃষ্টি হওয়া, এই প্রচণ্ড শব্দ, এটি একটা শক্তির রূপান্তর। এখানে এই শক্তিটা বলটা যখন নিচের দিকে পড়ে যাবে, এই গতি দিয়ে একটা পৃথিবী আঘাত করবে, তখন তাপ শক্তি, আলোক শক্তি এগুলো উৎপন্ন হবে, শব্দ শক্তি এগুলো উৎপন্ন হয়। আমরা সাধারণত এই তাপ শক্তি এবং যেমন এই যেখানে পড়বে সেখানে মাটিটা গরম হয়ে যাবে, হালকা গরম, শব্দ উৎপন্ন হবে, এই দুইটা সাধারণত আমরা অনুভব করতে পারি। তখন বস্তুটা স্থিতিশক্তি সম্পূর্ণগুলো কি গতিশক্তি পরিণত হবে। এখন এখান থেকে বোঝা যাচ্ছে বস্তুটা একবারে স্থিতিশক্তি থেকে এখানে গতিশক্তিতে পরিণত হয়ে গেল, মানে স্থিতিশক্তি থেকে আস্তে আস্তে গতি প্রাপ্ত হয়ে আস্তে আস্তে কোথায় চলে, সর্বোচ্চ বেগে গেল, গতি জিরো হয়ে গেছে। তখন এটা আবার স্থিতিশক্তিতে পরিণত হয়ে গেছে। আবার স্থিতিশক্তি যখন নিচের দিকে নামতে, স্থিতিশক্তির কারণে এটা আবার নিচের দিকে নামার কারণে, অভিকর্ষ বলের কারণে নামার কারণে স্থিতিশক্তি আস্তে আস্তে কিসে গতিশক্তিতে পরিণত হয়ে যাচ্ছে। এইভাবে এই বস্তুর মধ্যে শক্তি যেগুলো শক্তি ছিল, এই শক্তিগুলো কি হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, অর্থাৎ একবার স্থিতিশক্তি থেকে একবার গতিশক্তি পরিণত হচ্ছে। তাইলে আমরা এখান থেকে বলতে পারি কোনো একটা বস্তু যখন এই ট্রান্সফরমেশন হবে স্থিতিশক্তি এবং গতিশক্তি, স্থিতিশক্তি থেকে গতিশক্তি, গতিশক্তি থেকে স্থির শক্তি পরিণত হবে, তখন তাদের মধ্যে কি হবে, শক্তির কখনো রূপান্তর হবে, কিন্তু শক্তির মানের কোনো কি হবে না, তারতম্য ঘটবে না। অর্থাৎ এখানে স্থিতিশীল অবস্থায় যে পরিমাণ শক্তি থাকবে, আরেকটি স্থিতি পয়েন্টে মানে শক্তির কখনো কি হবে না। অর্থাৎ এখানে মোট শক্তির পরিমাণ, এখানে যদি আমরা কোনো একটা পয়েন্ট স্থাপন করি, এখানেও একটা মোট শক্তির পরিমাণ, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি হবে, ঠিক থাকবে। যেমন ধরা যাক এখান থেকে এটা ধরা যায় এই অবস্থান থেকে যদি বস্তুটা বি অবস্থানে চলে আসলো, তখন দেখা যাবে যে এখানে যে শক্তি বি অবস্থানে একই শক্তি, অর্থাৎ শক্তির কখনো কি হবে না, চেঞ্জ হবে না। যখন এখানে ভূপৃষ্ঠে একেবারে মাটিতে চলে আসলো, তখনও একই পরিমাণ শক্তি, অর্থাৎ এখানে মোট শক্তির পরিমাণ একই। অর্থাৎ অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে বস্তুটার মধ্যে স্থির শক্তি না থাকলে গতিশক্তি থাকবে, অথবা গতিশক্তি না থাকলে কি হবে, স্থিতিশক্তি থাকবে, কিন্তু একটা না একটা শক্তি থাকবে। যেমন বি অবস্থানে বস্তুটার মধ্যে স্থির শক্তি থাকবে না, কিন্তু গতিশক্তি থাকবে, অর্থাৎ এখানে স্থিতিশক্তি জিরো হয়ে যাবে, কিন্তু একটা শক্তি থাকবে। কিন্তু এখানে গতিশক্তি থাকবে না, গতিশক্তি জিরো, এই সর্বোচ্চ অবস্থায় কিন্তু স্থির শক্তি থাকবে। তার মানে হচ্ছে কি, শক্তি কি হচ্ছে, রূপান্তর হচ্ছে শুধুমাত্র, অর্থাৎ আকারটা পরিবর্তন হচ্ছে, কিন্তু শক্তির কখনো কি হচ্ছে না, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। অর্থাৎ মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট পরিবর্তন, শক্তি কেবল সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না, কেবলমাত্র রূপান্তর ঘটে। এই রূপান্তর প্রক্রিয়াটা আমরা এই মহাজাগতিক রহস্যে
পৃথিবীর একটা রহস্যময় ঘটনা। তাই এভাবে আমরা শক্তি সংরক্ষণশীলতা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।